জনগোষ্ঠী এই গঙ্গার সাথে বটানালা বাগমারাকে সে রাজশাহীর বুকে প্রতিষ্ঠিত করতে যে তিনি অনেক কিছু পেয়েছেন, আমরা অনেক কিছু পেয়েছি, বাবার পরিবারের ভাবে আমরা অনেক কিছু হারিয়েছি। কিন্তু তার বিশ্বাস করতে যে তার তরুণরা আসবে, তার নারীরা নিরাপদে থাকবে, তার ঘরে শিক্ষার আলো পৌঁছাবে। এবং সেই আমি আজকে দেখি যে 31 দফা যেটা আমার দল বিএনপি জননেতা তারেক রহমান দিয়েছে, সেই 31 দফা যেন একদম লাইন বাই লাইন আমি যা শুনেছি ওরকমই একটা জিনিস তিনি আমাদের সামনে দিয়েছেন। তো আমি চাই যে বাগমারাতে আমরা সেই 31 দফা নিয়ে এই এলাকার কৃষক, শ্রমিক, প্রবাসী তরুণের জীবনে প্রতিফলিত হবে। এরকম শত শত বাগমারার মাঝে যখন 31 দফা প্রতিফলিত হবে, তখনই আগামী বাংলাদেশ নতুন পথে আসবে। বিএনপির রাজনীতি সবসময় জনগণের রাজনীতি। আমরা যে গণতন্ত্র হারিয়েছি, যে ভোটাধিকার হারিয়েছি, তা পুনরুদ্ধারের আন্দোলনই আজ আমাদের সবচেয়ে বড় জাতীয় দায়িত্ব। আমি বিশ্বাস করি জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবারও ন্যায় বিচার, জবাবদিহিতা এবং আত্মসম্মানের পথে ফেরত আসবে। শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, বাগমারার রাজনীতি ব্যক্তির নয়, বাগমারার রাজনীতি জনগণ। আমি বিশ্বাস করি বাগমারার মানুষ আমাদের প্রমাণ করবে যে তারা সব নিষ্ঠাবান এবং এই দলাদলি হানাহানি কন্দলের রাজনীতি পক্ষে না, যে তারা গণতন্ত্র, ন্যায় এবং উন্নয়নের পক্ষে থাকবে। আমি প্রস্তুত সেই যাত্রায় তাদের সাথে থাকতে, সততা, সাহস ও অঙ্গীকার নিয়ে, যেরকম আমার বাবা গত 54 বছর ধরে তাদের সাথে ছিল। আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর। ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি কথা বলতে চাই, কারণ আমি এখানে একটা মত বিনিময় সভায় এসেছি। তো আপনাদের সাথে মত বিনিময় করাই আমার প্রধান উদ্দেশ্য। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। বলেন, শুনতে পাবো। আমার নাম হাবিব আহমেদ, আমি কাজ করে বিগত 12 সালে বললেন যে আপনার আপনার প্রত্যাবর্তনটা বাগমারায় কতদিন? প্রত্যাবর্তন তো আর করতে হয় না, আমরা তো বাগমারা তো সারা জীবন ধরে আছি রাজনীতিতে। আমি 91 সাল থেকে আমার বাবার সবগুলো নির্বাচন করেছি। মানে 91 সালে তার যে এখানে 91 সালে ভবানীগঞ্জের মাঠে উপস্থিত ছিল, এরকম যদি কেউ থাকে তাহলে দেখবে সেই 15,000 লোকের সামনে। আমার বয়স তখন 12 বছর ছিল, আমি তখন বক্তৃতা দিয়েছি। আমি কেশরের জনসভাতে 91 সালে বক্তৃতা দিয়েছি, আমার বয়স ছিল 13 বছর। আমার বাবা তখন জেলে, এরশাদ সাহেবের পতনের পরে তিনি তখন জেলে। আমি এই পুরো ধুলো মাখা, কাদা মাখা বাগমারাতে প্রচন্ড শীতের মাঝখানে আমি আমার চাচা মরুভূমি তার মোটর সাইকেলের পেছনে চড়ে, মরুভূমি চাচা শহীদ হয়েছেন আপনারা জানেন, তো মরুভূমি চাচার মোটর সাইকেলের পেছনে চড়ে আমি পুরো বাগমারা ঘুরে বেরিয়েছি। সবার সাথে সব কোনা বাগমারার আমার নিজের হাতে, নিজের চোখে দেখা। তারপরে 96 সালে আমি আমার বাবার নির্বাচনের কনভেনার ছিলাম, 2001 ছিলাম এবং 2008 ছিলাম। বাগমারার সবাই আমাকে নামে ছিলেন, সবাই। আমার জানার একটু বিষয় ছিল যে 2008 আপনি নির্বাচনে ছিলেন, 8 থেকে পরবর্তীতে আপনার যে আমি ঢাকায় পৌঁছাতে ছিলাম, শেখ হাসিনা সরকারের যে সময়টা, সেই সময়টা আপনার বাগমারার অবস্থান। শেখ হাসিনা সরকারের সময় আমি ঢাকায় ছিলাম ভাই। আপনি ওই গুলশান থেকে, আর আমরা বাগমারাতে আসছি প্রত্যেক বছর, আমরা কথা বলেছি। আর আমি ঢাকার গুলশানে বিএনপির রাজনীতি করেছি। ওখানে আপনি খোঁজ খবর নিলেই আপনি সেটা জানতে পারবেন।
সক্রিয়ভাবে বিএনপির কাজ করছে সদস্য আমি এখানে বিএনপি। এবং তার সঙ্গে একটা কন্ট্রিবিউট করেছে যে সেখানে গুলশানে আপনি তরুণদের নিয়ে একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য কাজ করছেন। যদি আপনি বাগবাড়াতেই কাজ করতে চান কিংবা বাগবাড়াটা নিয়েই যদি আপনার পজিটিভ থেকে থাকে, তাহলে গুলশানে না করে আপনি বিগত 14 মাসে বাগবাড়াতে তরুণদের নিয়ে কমিউনিটি বিল্ড আপ করার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, এবং যদি নিয়ে থাকেন তাহলে তরুণদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, এবং বাগবাড়ার পর্যন্ত আপনার বিএনপি কোনো সদস্য পদ কিংবা কোনো পদ পদবি আছে কিনা? আমার বাগমারা উপজেলায় বিএনপির কোনো সদস্য পদ বা পদবি নাই, কারণ বিএনপি তো অনেক বড় দল, বাংলাদেশের যে কোনো প্রান্তে করলেই বিএনপি করা যাবে। আর আমি তরুণদের নিয়ে বাগমারাতে আমি কমিউনিটি বিল্ডিং এর কাজ যেটা আমি আপনার ইয়েতে করছি, গুলশানে করছি। বাগমারাতে আমাদের তো পারিবারিকভাবে রাজনৈতিকভাবে আমরা কানেক্টেড, আমাদের ফ্যামিলির যে ব্যক্তিগত কানেকশন আছে, আমরা যখন থেকে এসে কাজ করি তখন সবাই আমাদেরকে এমনিতেই ভালোবাসে, সেটার জন্য আমাদের কোনো কোনো ব্যানার নিয়ে কাজ করতে হয় না। কিন্তু যেহেতু আমি আমার একটা দল করি এবং আমি বড় দলের সাথে আছি, তো আমি যখন আসবো এখানে তখন আমরা একসাথে করবো। আপনি বলতেছেন বিগত সময় যে পরিবারতন্ত্র এসেছিল, যে পরিবারতন্ত্র করে উঠে আমি রাজনীতি করবো, আমার যে ক্রাইটেরিয়া, আমার যে চিন্তা চেতনা, আমার যে মূল্যবোধ নিয়ে বাংলাকে নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। আমি আমার পরিবারতন্ত্র নিয়েই যদি ইয়া করি, হাসিনা যদি বলে যে আমার বাবাকে দিকে ভোট দেন, খালেদা যদি বলে যে জিয়াউর রহমানকে দিকে ভোট দেন, আপনি যদি একই লাইনে যান যে আমার বাবা রাজনীতি করছে 1970 সাল থেকে 5 বার এমপি ছিল, সো আই এম কমপ্লিটলি কনফিডেন্ট। আপনি যদি কনফিডেন্ট, আপনি যদি যোগ্য বাগবার জন্যই, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনার বাবার আমি আপনাকে বলি সেটা হলো যে আমি আমার বাবা সম্পর্কে যদি আপনারা একটু জানেন তাহলে আপনারা জানবেন যে তিনি অত্যন্ত সৎ রাজনীতিবিদ ছিলেন। আমি গত 20 বছর ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাই। আমি আমার বোন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, এখন জার্মানিতে থাকেন। আর একজন সবগুলো কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে আমেরিকায় পড়াশোনা করে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিচার। আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, তারা শুধু রাজনৈতিক পরিবারতন্ত্র নিয়ে কোনোদিন কাজে আসেনি, আমরা আমাদের যোগ্যতা, মেধা এবং সেসব নিয়ে কাজে এসেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত 2012 সালে বিএনপি কাউন্সিলের যে স্লোগান, সেটা আমার লেখা ছিল। আমি তখন বিএনপি যে দল ছিল, যে কি বলবো সেটাকে, যে কমিউনিকেশন টিম ছিল, আমার পুরনো অফিস মার্কেট অ্যাক্সেস, সেখান থেকে সেই কমিউনিকেশন টিমের থেকে আমি নিজে সেই কাজ করেছি। আমার সেই সময়ের বস খুলনার এক নেতার সাথে। ভাই শুভ ভাই, আমার নাম মোস্তাফিজুর রকি। জি, আমি আরটিভিতে কাজ করি। ভাই আপনি হচ্ছে রাজশাহী 4 বাগমারা আসলে গভর্নরের প্রত্যাশী, আপনার জন্য শুভকামনা রইল। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন বলছিলেন গুলশানে রাজনীতি করেছেন, এবং আমরা জানি যে বাগমারা উপজেলা বিএনপি কমিটিও রয়েছে। সেই কমিটির সাথে আপনার সম্পর্কটা কেমন রয়েছে? পাশাপাশি দল যে আপনাকে, যদি আপনি যেহেতু মনোনয়ন প্রত্যাশী, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট কিছু বিষয়গুলি থাকতে হবে, যে এই প্রক্রিয়া থাকলে আপনি হচ্ছে যে আপনি মনোনয়ন পাবেন। তো সেই যোগ্যতার মাত্রাকে আপনি কতটুকু করতে পারবেন তিনি করতে? ভাই আমি সবাইকে একটা কথা বলতে চাই যে ধন্যবাদ রকি ভাই। সেটা হচ্ছে যে আমি আমার এলাকাতে এবং গুলশানে আমি আমার দলের সাথে কাজ করি। এমপি ইলেকশনে যেই মনোনয়নের প্রত্যাশী দল আছে, আমি আমার প্রত্যাশা তাদের সাথে ব্যক্ত করব। আমি বোর্ডের সামনে যে দাঁড়াবো, আমি আমার কথা বলবো, তারপরে তারা যদি মনে করেন যে আমি যোগ্য, তাহলে তারা আমাকে দিবেন। আর যদি না মনে করেন তাহলে তারা যাকে দিবেন আমরা তাদের সাথেই ভোট করবো।
আমাদের এটা নিয়ে কোনো ইয়ে নেই যে আমি কতটা যোগ্য। আমার মনে হয় যে বাংলাদেশে যারা বিএনপি হয়ে যাচ্ছে তারা সবাই যোগ্য, তো আমিও তাদের মধ্যে একজন। আমার বাবা ওখানে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমাদের পরিবার, আমাদের গ্রামে সবাই আমাদেরকে চেনে, আমরা শিক্ষিত, আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। তো সেই নিয়ে আমরা যদি সামনে যাই এবং মনোনয়নের রাজনীতিতে দাঁড়াই, তাহলে নিশ্চয়ই আমাদেরকে মূল্যায়ন করা হবে। না করা হলে কোনো সমস্যা নেই, আমরা তো দল করছি, এবং আমরা দল করে যাবো। এবং সেটার সাথে আমাদের বাংলাদেশে যে নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তারা সবাই বলবে এক মনে যে না, শুভ ভাই ভালো ছিলেন, এবং আমিও তাদের সবাই প্রশংসাই করছি। ভাই আমি সাংবাদিক মানব ফ্রন্ট রাজশাহী করেছি, বাটমারা 4 আসনে রাজশাহীতে আমি নির্বাচন করবেন মনোনয়ন প্রত্যাশী। আপনাকে শুভকামনা জানাচ্ছি। আমরা জানি যে সর্দার আহমদ সাহেবের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আপনার পরিবারের আপনি ব্যাকগ্রাউন্ড বলেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড একাডেমিক এই বিষয়টা নিয়ে একটা বলবেন, এটা একটা কোশ্চেন থাকলো। 2 নম্বর বিষয় হচ্ছে যে তরুণ কিন্তু আসলে প্রজন্ম এখন অন্যভাবে